হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। হেডিং করো Pfaffian differential equation। এটা আমাদের 2 মার্কসের পরীক্ষায় দেয়, হ্যাঁ, যে Pfaffian differential equation কাকে বলে বা এটা বলতে কি বোঝো, এরকম কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় 2 মার্কসের জন্য দিয়ে থাকে। দেখো কি বলা হচ্ছে, let fi I is equal to 1 2 etc. n be functions of some or all the n independent variables x1 x2 etc. xn। ঠিক আছে, তাহলে fi যেগুলো সেগুলো হচ্ছে ফাংশন অফ x1 x2 etc. xn। then the expression of the form এইরকম আকারের এক্সপ্রেশন, কিরকম আকারের না, সামেশন I is equal to 1 to n fi, অবশ্যই fi গুলো হচ্ছে x1 x2 etc. xn এর ফাংশন ইনটু dxi। ঠিক আছে, fi ইনটু dxi সামেশন I equal to 1 to n। এই ধরনের যে এক্সপ্রেশন এইগুলোকে আমরা বলছি is called Pfaffian differential form।
এবং এটার করসপন্ডিং যে ইকুয়েশনটা পাবো, and the equation ওইটা সমান 0, অর্থাৎ summation I is equal to 1 to n fi dxi is equal to 0। এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে Pfaffian differential equation, is known as Pfaffian differential equation। বুঝতে পারলে? পরীক্ষায় আসলে লিখতে পারবে তো নাকি? এটুকু লিখতে পারলেই কিন্তু 2 মার্কস। আচ্ছা, নেক্সট হেডিং করো ক্লাসিফিকেশন of first order PD। একটা ফার্স্ট অর্ডার পিডির যে বিভিন্ন রকমের প্রকারভেদগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে একটু জানতে হবে, এইগুলো আমাদের 2 মার্কসে দেয়। নাম্বার 1 হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। আমরা লিনিয়ার ফার্স্ট অর্ডার ইকুয়েশন সলভ করেছিলাম, মনে আছে তো? কোন মেথডের সাহায্যে সলভ করেছিলাম বলো তো দেখি ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন? বলো। স্যার ল্যাগ্রেঞ্জ মেথড। লাগরাঞ্জ মেথডের সাহায্যে আমরা একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার পিডিই সলভ করেছিলাম। তোমাকে পরীক্ষায় দেবে এরকম যে ফার্স্ট অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে বা কেমন দেখতে হয় একটা এক্সাম্পল সহকারে লেখো। তখন তোমাকে এই ডেফিনেশনটা লিখতে হবে, লিখতে পারলেই 2 মার্কস। কাকে বলা হচ্ছে দেখো, এ ফার্স্ট অর্ডার partial differential equation is said to be linear if it is linear in P, Q and Z। অর্থাৎ পি এর কোনো দ্বিঘাত ত্রিঘাত থাকবে না, কিউ এরও তাই, জেড এরও তাই। একইভাবে পি কিউ জেড কোথাও গুণ আকারে থাকবে না, পি কিউ জেড এই তিনটে টার্ম একেবারে লিনিয়ার ফর্মে থাকবে। তখন আমরা ওই ইকুয়েশনটাকে বলে থাকি লিনিয়ার ইকুয়েশন। দ্যাট ইজ দ্য ইকুয়েশন
is of the form কেমন ফর্মে থাকবে? পি যেটা ফাংশন অফ এক্স ওয়াই সঙ্গে স্মল পি প্লাস কিউ ফাংশন অফ এক্স ওয়াই সঙ্গে স্মল কিউ ইজ ইকাল টু আর ফাংশন অফ এক্স ওয়াই সঙ্গে জেড প্লাস একটা এক্সট্রা ফাংশন অফ এক্স ওয়াই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম। একটা এক্সাম্পল লিখে নাও। পি ওয়াই মানে এটা স্মল পি প্লাস কিউ এক্স ইজ ইকাল টু এক্স কিউব ওয়াই জেড প্লাস ওয়াই। এটা হচ্ছে একটা লিনিয়ার পিডি। ঠিক আছে, আচ্ছা নেক্সট টাইপ হলো সেমি লিনিয়ার। সেমি লিনিয়ার কাকে বলে? এ ফার্স্ট অর্ডার PDE is said to be semi-linear if it is linear in P and Q। এখানে কিন্তু আর জেডটা নেই, হ্যাঁ, and the coefficient of P and Q are functions of x and y only। বোঝা গেল ব্যাপারটা? এখানে জেডটা যে লিনিয়ার হবে তা কিন্তু প্রয়োজন নেই, জেডটা নন লিনিয়ারও হতে পারে, মানে জেড এর স্কোয়ার কিউব এইসব জিনিসও থাকতে পারে। আর আগেরটাতে জেডটাও কিন্তু লিনিয়ারই ছিল, বুঝতে পেরেছো? তাহলে লিনিয়ার আর সেমি লিনিয়ারের মধ্যে পার্থক্যটা বোঝা গেল। এর জেনারেল ফর্মটা কেমন? দ্যাট ইজ অফ দ্য ফর্ম পি যেটা কিনা ফাংশন অফ এক্স ওয়াই, এর মধ্যে যেন জেড কোনোভাবে ঢুকে না পড়ে, তাহলে হবে না, প্লাস কিউ সেটাও হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই
is equal to r function of x y z। ঠিক আছে, এর একটা এক্সাম্পল যদি তুমি চাও তাহলে ওই আগেরটার মতোই নাও, px plus qy is equal to x y z স্কয়ার নিয়ে নাও। এটা হচ্ছে একটা সেমি লিনিয়ার পিডি। বুঝতে পারলে? কোনো সমস্যা নেই। আচ্ছা, 3 নম্বর টাইপ, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, কোয়াসি লিনিয়ার ইকুয়েশন। খুবই ইম্পর্টেন্ট এটা, কোয়াসি লিনিয়ার। A first order PDE is said to be quasi-linear. If it is linear in P and Q, that is of the form কিরকম দেখতে হবে এটা? এখানে p যেটা সেটা হবে ফাংশন অফ এক্স ওয়াই জেড। হ্যাঁ, লক্ষ্য করে দেখো এখানে স্মল p এর যে কোএফিসিয়েন্ট সেখানে z ও থাকতে পারে, অসুবিধা নেই। একইভাবে স্মল q এর যে কোএফিসিয়েন্ট সেখানেও z ও থাকতে পারে, আর ডান দিকে যে ফাংশনটা থাকবে সেখানেও এক্স ওয়াই জেড তিনটেই থাকতে পারে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কোয়াসি লিনিয়ার। ফর এক্সাম্পল, x into z minus 2y square into p plus y into z minus y square minus 2x into q is equal to z into z minus y to the power 3 minus 2x square। এটা অবশ্যই একটা কোয়াসি লিনিয়ার পিডি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলো, কোনো অসুবিধা?
কি আমার কথা তোমরা শুনতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, নেক্সট হেডিং করো কোচি ওয়ালেস্কি থিওরেম। ওয়ালেস্কি কোচি-কোয়ালেস্কি থিওরেম, এটাও 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এর শুধু স্টেটমেন্টটাই আমাদের পরীক্ষায় দেবে 2 মার্কসের জন্য। হ্যাঁ, কি বলা হচ্ছে দেখো থিওরেমটাই। সাপোজ a function gy and all its derivative are continuous. For mod y minus y0 less than delta and x be a given number. And z0 is equal to g dashed y0, q0 is equal to g dashed y0, g double dashed y0. Also, we suppose that the function f যার মধ্যে x রয়েছে, y রয়েছে, z রয়েছে এবং q রয়েছে, and all its partial derivatives are continuous. In the region রিজিয়নটা কেমন? S
যেটা দেখতে এইরকম, mod x minus x0 less than delta 1, mod y minus y0 less than delta, এবং তার সাথে সাথে mod q minus q0 less than delta। তাহলে কি কি অ্যাজাম্পশন হলো বুঝতে পারলে? আমাদের প্রথম ফাংশন যেটা g, সেটা হচ্ছে কেবলমাত্র ফাংশন অফ y, সেটা তো সেটা তো কন্টিনিউয়াস হবেই, তার সাথে সাথে ওর সমস্ত ডেরিভেটিভ গুলোও কন্টিনিউয়াস হবে। কোথায়? এই ইন্টারভালের মধ্যে। আচ্ছা, তারপরে একটা নাম্বার নেওয়া হলো x, এবং ওই g এর ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অ্যাট y0, সেটাকে ধরা হলো z0, এবং g এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অ্যাট y0, সেটাকে ধরা হলো q0। আচ্ছা, এবার আরো একটা ফাংশন নেওয়া হচ্ছে f, যার মধ্যে x, y, z এবং q রয়েছে, এই ফাংশনটা এবং এর পার্সিয়াল ডেরিভেটিভ গুলোও কন্টিনিউয়াস এই এস রিজিয়নের মধ্যে। ঠিক আছে, এগুলো গেল আমাদের অ্যাজাম্পশন। এইবার স্টেটমেন্টটাই কি বলা হচ্ছে দেখো, বা রেজাল্টটাই কি বলা হচ্ছে দেখো না, দেন তাহলে দেয়ার এক্সিস্ট এ ইউনিক ফাংশন, তাহলে আমরা অবশ্যই একটা ইউনিক ফাংশন পাবো phi x, y। কিরকম ধরনের ফাংশন হবে এটা? such that, যে ফাংশনটা কিনা এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করবে। নাম্বার 1, phi xy and all its partial derivatives in a region are mod x minus x0 less than delta, mod y minus y0 less than delta 1, continuous। ঠিক আছে, তাহলে প্রথম শর্তটা কি? ফাইটা কন্টিনিউয়াস হবে এবং এর সমস্ত পার্সিয়াল ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস হবে, এটা ফার্স্ট শর্ত। নেক্সট নাম্বার 2, z equal to phi xy, সেটা হয়ে যাবে একটা সলিউশন of the equation del z by del x is equal to f of xy f of x, y and q। ঠিক আছে, কিউ এর পরিবর্তে তুমি এটাকে এরকমও লিখতে পারো, ডেল জেড বাই ডেল ওয়াই।
for all x comma y belongs to R, মানে p is equal to f of x comma y comma q। এই ইকুয়েশনের, এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন হবে আমাদের এই ফাই ফাংশনটা, ঠিক আছে। এবং থার্ড কন্ডিশন, phi of x0, y এটা ইকুয়াল হবে g of y এর সাথে, for all y in mod y minus y0 less than delta 1, এই ইন্টারভালের মধ্যে। বুঝতে পারলে? তাহলে কোসি-কোয়ালেস্কি কি বললো না, এই সমস্ত শর্তগুলো যদি মেনে নেয় জি ফাংশনটা এবং এফ ফাংশনটা, তাহলে অবশ্যই আমরা এক্স আর ওয়াই এর একটা ফাংশন পাবো ফাই, যেটা কিনা ইউনিক ফাংশন, যাতে করে সেই ফাই ফাংশনটা আমাদের এই তিনটে শর্ত মেনে নেবে। বুঝতে পেরেছো? এই থিওরেমটা মেইনলি আমাদের এই ধরনের ইকুয়েশনের ইউনিক সলিউশন আছে কিনা সেইটা চেক করতে ব্যবহার হয়। কিন্তু তোমাদের এখানে সেই সব কিছু করার দরকার নেই, তোমাদের জাস্ট এই স্টেটমেন্টটা পরীক্ষায় লিখে আসতে হবে 2 মার্কসের জন্য। হ্যাঁ, এর প্রমাণও আসবে না এবং এর উপরে কোনো অঙ্কও আসবে না। কি বললাম, বোঝা গেল? স্টেটমেন্টটাতে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন f mod x minus x naught mod দিয়ে তারপরে ডেল্টা 1 আছে। আর কেটে কেটে যাচ্ছে কথাটা, বলো। বলছিলাম ওপরে এস এর জায়গাটাতে যে রিজনটা এস আছে, এস, হ্যাঁ এস, হ্যাঁ, আর নিচে গিয়ে ডেল্টা হয়ে যাচ্ছে, মানে আইনটা হয়ে যাচ্ছে, মানে উল্টে। বলো আরেকবার। এই ওপরে যে রিজনটা এস দিয়েছে ওখানে এক্স এর সাথে সম্পর্ক বসে ডেল্টা 1 এ, আর নিচে যেটা আর রিজনটা ধরা হয়েছে ওখানে ডেল্টা আসে শুধু, তো ওটাকে উল্টে যাবে, মানে ওয়াইটা আবার ডেল্টা 1 এ আছে। ও, এস এর মধ্যে আমাদের, হ্যাঁ, এক্স মাইনাস এক্স জিরো লেস দেন ডেল্টা 1, ওয়াই মাইনাস 0 ডেল্টা, আর কিউ মাইনাস কিউ 0 ডেল্টা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাকে ইয়ে করে নাও, এটা ডেল্টা 1 করে দাও আর এটা ডেল্টা করে দাও। এবার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হুম, ওকে, নেক্সট হেডিং করো সেকেন্ড অর্ডার quasi-linear পিডি। এর আগে ফার্স্ট অর্ডার পড়লাম, এখানে ওই একই রকম, আমি শুধু কোয়াসিলিনিয়ারটা বলে দিচ্ছি সেকেন্ড অর্ডারের জন্য, বাকিগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে। দেখো কি বলা হচ্ছে, এ সেকেন্ড অর্ডার partial differential equation which is linear with respect to
আর আর মানে কি, আর মানে হচ্ছে del 2z বাই del x2 কমা s, s মানে কি del 2z বাই del y2 কমা t, না s টা হবে del 2z বাই del x del y, আর t টা হবে del 2z বাই del y। লক্ষ্য করে দেখো আমাদের ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কোয়াসিলিনিয়ার কখন হচ্ছিল, যখন সেটা পি এবং কিউ এর জন্য লিনিয়ার ছিল, তাই না? পি মানে কি ছিল ডেল জেড বাই ডেল এক্স, আর কিউ মানে কি ছিল ডেল জেড বাই ডেল ওয়াই, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যে টার্মগুলো ছিল সেগুলো। আর এখানে ঠিক একই রকম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যে টার্মগুলো রয়েছে মানে আর এস টি, এই তিনটের জন্য যদি আমাদের ইকুয়েশনটা লিনিয়ার হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো কোয়াসি লিনিয়ার। ঠিক আছে, is said to be quasi linear। PD of second order। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে এইগুলো ছিল আমাদের মোটামুটি 2 মার্কসে আসার মতো ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন। এবার আমরা একটা খুবই ইম্পর্টেন্ট বড় কোয়েশ্চেন করব। অত্যন্ত ইম্পর্টেন্ট থিওরেম কিন্তু এটা, হ্যাঁ, হেডিং করো রিমানস মেথড of solution of linear hyperbolic equation। অর্থাৎ আমাদের কাছে একটা লিনিয়ার হাইপারবোলিক ইকুয়েশন রয়েছে, সেই ইকুয়েশনের সলিউশনটা বার করতে হবে, কিন্তু নর্মাল কোনো প্রসেসে বার করলে চলবে না, স্পেশালি রিমানস মেথডের সাহায্যেই বার করতে হবে। ঠিক আছে, আমাকে বলতে পারবে একটা সেকেন্ড অর্ডার পিডি কে কখন আমরা হাইপারবোলিক ইকুয়েশন বলে থাকি? স্যার ডিসক্রিমিনেন্টটা যখন গ্রেটার দেন 0 হয়। হ্যাঁ, এস স্কোয়ার মাইনাস 4RT যখন গ্রেটার দেন 0 হয়। ঠিক আছে, তো প্রথমত একটা লিনিয়ার হাইপারবোলিক ইকুয়েশন এখানে কনসিডার করে নেওয়া যাক, তারপর সেটাকে সলভ করব। দেখো, let us consider the linear
partial differential equation of the hyperbolic type. Del 2z by del x del y plus a into del z by del x plus b into del z by del y plus cz is equal to f of x comma y. এইরকম একটা লিনিয়ার হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা নিলাম। এই বাঁ দিকের পুরো অংশটাকে আমি বলছি এল অফ জেড। where এল একটা অপারেটর হিসাবে কাজ করছে। কোন অপারেটর না, আমাদের লেফট সাইডে যেটা রয়েছে সেইটা। ঠিক আছে, ও প্লাস একটা সি। আর এখানে এ বি সি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট নয়, কিন্তু ফাংশন অফ এক্স ওয়াই। হ্যাঁ, লেখো and A, B, C are functions of x, y having continuous first order partial derivatives with respect to x and y. ঠিক আছে, আচ্ছা, let W be another function of x and y having continuous first order partial derivatives. তার মানে এখানে এক্স ওয়াই এর আরেকটা নতুন ফাংশন আমরা ধরলাম, সেটা হচ্ছে ডাব্লু, যেটা কিনা অবশ্যই কন্টিনিউয়াস ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ স্যাটিসফাই করে। হ্যাঁ, মানে ডাব্লুর ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট হবে, তার সাথে সাথে কন্টিনিউয়াস হবে। কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার তুমি
এই জিনিসটার ভ্যালু বার করো। ডেল ডেল ওয়াই ডাব্লু ডেল জেড বাই ডেল এক্স মাইনাস ডেল ডেল এক্স জেড ডেল ডাব্লু বাই ডেল ওয়াই। এই জিনিসটার ভ্যালু কত হচ্ছে বলো দেখি ডেরিভেটিভটা করলে। গুণের সূত্রতে ডেরিভেটিভ করো। এরকমটা হচ্ছে তাই তো। লক্ষ্য করে দেখো এই টার্মটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে পড়ে থাকলো এটা। একইভাবে এই জিনিসটা ক্যালকুলেট করো দেখি। ডেল ডেল এক্স অফ এ ডাব্লু জেড, বলো দেখি এটা কত আসছে। এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, হ্যাঁ। প্রথমে এ আর ডাব্লু এটাকে বাইরে রাখো, ডেল জেড বাই ডেল এক্স, তারপরে জেডটাকে বাইরে রাখো, ডেল ডেল এক্স অফ এ ডাব্লু। এটাকে আর ভাঙা দরকার নেই। ঠিক একই রকম ভাবে ডেল ডেল ওয়াই অফ বি ডাব্লু জেড, এর মানটা কি আসছে বলো। বি ডাব্লু থাকলো ডেল জেড বাই ডেল ওয়াই প্লাস জেড থাকলো ডেল ডেল ওয়াই অফ বি ডাব্লু। কোনো সমস্যা নেই। এখন এইগুলোকে যদি যোগ করে দেওয়া যায় তাহলে কিছু লাভ হচ্ছে। হ্যাঁ, এক কাজ করো, এই তিনটেকেই যোগ করে দাও, আর না হলে বিয়োগ করে দাও। হ্যাঁ, বিয়োগ করে দাও। বিয়োগ করলে আমি ডান দিকটাকে বাঁ দিকে লিখছি। হ্যাঁ, তাহলে ডাব্লু যেখানে যেখানে ছিল সেখান থেকে আমি ডাব্লু গুলোকে কমন নিয়ে নিলাম। এই যে এইটার থেকে ডাব্লু কমন নিলাম, এইটার থেকে ডাব্লু কমন নিলাম, আর এইখান থেকে ডাব্লু কমন নিলাম। তো এই ডাব্লু গুলো যদি কমন নিয়ে নাও সেক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে কি থাকছে বলতে পারবে? বলো। স্যার এটাতে থাকছে ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই মাইনাস মাইনাস ডেল না জেড ডেল প্লাস। প্লাস এ ডেল জেড ডেল এক্স প্লাস বি ডেল জেড ডেল ওয়াই।
এইটা থাকছে না, আর কিছু Yes. থাকছে? এইটা লক্ষ্য করে দেখো, আমাদের এই ইকুয়েশনটার বাঁ দিকের মধ্যে হলো না এল জেড, বলতে পারি না এটাকে? ঠিক আছে। একইভাবে এবার তুমি যদি ডান দিকের জেড গুলোকে কমন নিয়ে নাও, তাহলে কিরকম দেখতে হবে? মাইনাস জেড কমন নিয়ে নাও, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? প্রথমটাই থাকবে ডেল টু ডাব্লু বাই ডেল এক্স ডেল ওয়াই, তারপরেরটাই কি থাকবে বলো? মাইনাস ডেল ডেল এক্স এ ডাব্লু, আর তারপরেরটা মাইনাস ডেল ডেল ওয়াই বি ডাব্লু। বলো হ্যাঁ কি না? একটা কাজ করো, এখানে তুমি একটা এক্সট্রা প্লাস প্লাস একটা সি ডাব্লু নিয়ে নাও। কেন নিলাম? ওই এলটাকে আমরা তৈরি করব বলে, হ্যাঁ। মাইনাস জেড ইন্টু, এখানেও একটা প্লাস সি ডাব্লু নিয়ে নাও। দেখো দুটো সি ডাব্লু একে অপরের সঙ্গে কেটে যাচ্ছে, কি তাই তো নাকি? স্যার সামনেরটাতে তাহলে সি জেড দিতে হবে, নাহলে কাটবে না তো। ও হ্যাঁ, সরি সরি সরি, সি জেড, হ্যাঁ সি জেড, এটা সি জেড আর এটা সি ডাব্লু নিলে কেটে যাচ্ছে। ঠিক আছে, এটা গেল লেফট সাইডটা। এবার রাইট সাইডটা কেমন হবে? কি করেছি? ওই দুটোকে জাস্ট যোগ করেছি। তাহলে রাইট সাইডে হচ্ছে আমাদের এইরকম ডেল ডেল ওয়াই, মানে ওই তিনটে রিলেশনের বাঁ দিকগুলো লিখতে হবে। ডাব্লু ডেল জেড বাই ডেল এক্স মাইনাস ডেল ডেল এক্স ব্র্যাকেটের মধ্যে জেড ডেল ডাব্লু বাই ডেল ওয়াই প্লাস ডেল ডেল এক্স এ ডাব্লু জেড প্লাস ডেল ডেল ওয়াই বি ডাব্লু জেড। বুঝতে পারলে? কোনো অসুবিধা? এটা তুমি আরো পরবর্তীতে মনে রাখার জন্য এটাকে 1 নাম্বার দিতে পারো, এটাকে 2 নাম্বার দিতে পারো, আর এটাকে 3 নাম্বার দিতে পারো। এই 1 2 3 যোগ করে আমরা এই রেজাল্টটা পেলাম, বাই 1 প্লাস 2 প্লাস 3। এই তিনটে যোগ করে আমরা এই রেজাল্টটা পেলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে বাঁ দিকে হচ্ছে ডাব্লু ইন্টু এল জেড মাইনাস জেড ইন্টু ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে ধরে নাও এল স্টার ডাব্লু, আর ডান দিকটাকে দেখো আমরা এরকম লিখতে পারি কি, ডেল ডেল এক্স, এর মধ্যে কি কি থাকবে? এর মধ্যে থাকছে এ ডাব্লু জেড মাইনাস জেড ডেল ডাব্লু বাই ডেল ওয়াই প্লাস ডেল ডেল ওয়াই, এর মধ্যে কি থাকবে? এর মধ্যে থাকবে বি ডাব্লু জেড প্লাস ডাব্লু ডেল জেড বাই ডেল এক্স। আচ্ছা, যেখানে এল স্টার কি সেটা অবশ্যই বলে দিতে হবে। এল স্টার হচ্ছে এইরকম, এল স্টার ডাব্লুই লিখতে হবে।
ঠিক আছে। আচ্ছা, তার মানে ডাব্লু এল জেড মাইনাস জেড এল স্টার ডাব্লু সমান সমান ডান দিকেরটাকে আমি লিখতে পারি ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই, যেখানে ইউ মানে কি, ইউ মানে হচ্ছে আমাদের এ ডাব্লু জেড মাইনাস জেড ডেল ডাব্লু বাই ডেল ওয়াই, একইভাবে ভি মানে হচ্ছে বি ডাব্লু জেড প্লাস ডাব্লু ডেল জেড বাই ডেল এক্স। এটাকে তুমি 4 নাম্বার দিয়ে রাখো। বলো, এই পর্যন্ত কোনো অসুবিধা? আর ওই এল স্টার ডাব্লিউ যেটা আছে রোয়ের এখানে, তো ওখানে ইসের দুটো দাগের বদলে 3টে দাগ আছে, ওটা কি ইকুয়াল টু না ইকুইভ্যালেন্ট? এটা ইকুইভ্যালেন্ট। আচ্ছা। ওকে, এইবার এখানে একটা ছোট্ট করে নোট লিখে নাও, পরীক্ষায় এই নোটটা থেকেও কোয়েশ্চেন দিতে পারে। লিখে নাও, দেখো দা অপারেটর, এটা এখনো শেষ হয়নি কিন্তু, দা অপারেটর এল স্টার is called the adjoint operator of L. L এর adjoint operator হচ্ছে L star and 4 নম্বর যে রিলেশন, এই রিলেশনটাকে আমরা বলে থাকি লাগরাঞ্জ আইডেন্টিটি। ঠিক আছে, লাগরাঞ্জ আইডেন্টিটি। if L is equal to L star, এই দুটো যদি সমান হয়ে যায়, then the operator L is called self adjoint operator। ঠিক আছে, তাহলে এখান থেকে কিরকম কোশ্চেন পরীক্ষায় দিতে পারে না, তোমাকে বলতে পারে যে অ্যাডজয়েন্ট অপারেটর কাকে বলে সেইটা বলো, বা লাগরাঞ্জেস আইডেন্টিটিটা তৈরি করো, বা সেলফ অ্যাডজয়েন্ট কখন বলা হবে সেই সবগুলো এক্সপ্লেন করো। এরকম ধরনের কোশ্চেন এখানে আমাদের আসতে পারে। ঠিক আছে, ওকে,
তাহলে এইবার আমাদের মেন কাজে আবার ফিরে আসো। এখন আমাদের একটা আর্ক কনসিডার করতে হবে। হ্যাঁ, একটা ছবি আঁকছি আমি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এর মধ্যে একটা কার্ভ আমি নিলাম, এটা হচ্ছে গামা কার্ভ, এবং গামা কার্ভের মধ্যে থেকে একটা ছোট অংশ নিলাম এবি আর্ক। গামা কার্ভের ডাইরেকশনটা হচ্ছে এইদিকে, এ থেকে বি এর দিকে। দেখো, নাও কনসিডার an arc AB of a curve gamma and P xi comma eta be any point on the xy plane। মোটামুটি এইরকম জায়গায় তুমি পি পয়েন্টটাকে নিয়ে নাও, যাই কমা এটা on the xy plane। ঠিক আছে, লেট ছবি অনুযায়ী PA and PB PA and PB, এই PA টা হচ্ছে প্যারালেল টু এক্স অ্যাক্সিস আর PB টা হচ্ছে প্যারালেল টু ওয়াই অ্যাক্সিস। আর প্যারালেল ওই রকম ভাবেই আমরা পি পয়েন্টটাকে চুজ করেছি। আর প্যারালেল টু দা এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। রেসপেক্টিভ। ঠিক আছে, and capital sigma be the area enclosed by the contour ABPA। অর্থাৎ এই এরিয়াটার কথা বলা হচ্ছে, এই এরিয়াটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই এরিয়াটা কি পরিমাণ? এই এরিয়াটা হচ্ছে আমাদের অবশ্যই ক্যাপিটাল সিগমা পরিমাণ এরিয়া এখানে রয়েছে। বোঝা গেল? ক্যাপিটাল সিগমা। এখন এই ক্যাপিটাল সিগমার উপরে আমরা গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করব। দেন বাই গ্রিনস থিওরেম ডাবল ইন্টিগ্রাল ওভার সিগমা, ইন্টিগ্র্যান্ডটা আমরা নিচ্ছি ডাব্লু এল জেড মাইনাস জেড এল স্টার ডাব্লু, একে ইন্টিগ্রেশনটা করছি অবশ্যই এক্স আর ওয়াই এর রেসপেক্টে।
এখন গ্রিনস থিওরেমে কি বলা ছিল, সারফেস ইন্টিগ্রালটা কোথায় যায়? ভলিউম ইন্টিগ্রালে। সারফেস থেকে লাইনে যায়। আর গাউস ডাইভারজেন্স থিওরেম হলে সেটা সারফেস থেকে ভলিউমে যাবে, তাই না? এটা সমান আমরা লিখতেই পারি এইরকম, এই জিনিসটার মান কত ছিল গো? এই জিনিসটার মান একটু আগে আমরা বার করেছি 3 নম্বরে না 4 নম্বরে, ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই। ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই। তাহলে এর উপর যদি গ্রিনস থিওরেমটা অ্যাপ্লাই করি, এটা কোথায় চলে যাবে? অবশ্যই আমাদের লাইন ইন্টিগ্রালে চলে যাবে, এবং এর মধ্যে কি হবে? ইউ ডিওয়াই মাইনাস ভি ডিএক্স। মনে আছে তো গ্রিনস থিওরেম ভেক্টর অ্যানালিসিসে পড়েছিলে, যেখানে সিটা কি? সিটা হচ্ছে ওই লাইনটা, আর সি ইজ দ্য ক্লোজড contour AP BA। কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই টোটাল কন্টুরটাকে আমি আবার ছোট ছোট অংশে ভাগ করতে পারি। কিরকম? ছবিটা দেখো, এই কন্টুরটাকে আমি এ থেকে বি নিতে পারি, বি থেকে পি নিতে পারি, পি থেকে এ, এই 3টে অংশে ভাগ করে দিতে পারি, তাই না? তাহলে টোটাল সিটাকে আমি এখানে 3টে অংশে ভাগ করে দিচ্ছি, এ থেকে বি, ইউ ডিওয়াই মাইনাস ভি ডিএক্স প্লাস বি থেকে পি, ইউ ডিওয়াই মাইনাস ভি ডিএক্স প্লাস পি থেকে এ, তাই তো? ইউ ডিওয়াই মাইনাস ভি ডিএক্স, বলো হ্যাঁ কি না? আচ্ছা, এ থেকে বি, ইউ ডিওয়াই মাইনাস ভি ডিএক্স থাকলো। এখন তুমি চিন্তা করে দেখো, বি থেকে পি মানে এই লাইনের উপরে রয়েছে, এই লাইনটা অবশ্যই প্যারালেল টু ওয়াই অ্যাক্সিস, তার মানে এই লাইনটার সমীকরণ কেমন হবে? x ইজ ইকাল টু সাম কনস্ট্যান্ট হবে, কি তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, পিবি লাইনের ইকুয়েশন হবে x ইজ ইকাল টু সাম কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারি পিবি লাইনের উপর dx এর ভ্যালুটা 0। ঠিক একইভাবে পিএ লাইনের ইকুয়েশনটা কেমন হবে? y ইকাল টু সাম কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারি পিবি লাইনের উপর dy এর ভ্যালুটা 0। তো এই দুটো ভ্যালু যদি বসিয়ে দাও, তাহলে আমরা দেখতে পাচ্ছি পিবি লাইনের উপর ডিএক্সটা 0, তার মানে বি থেকে পি যখন হবে তখন কেবলমাত্র ইউ ডিওয়াই থাকবে। একইভাবে পি থেকে এ যখন হবে তখন ডিওয়াইটা 0, মানে ভি ডিএক্সটা থাকবে। ক্লিয়ার? কোনো অসুবিধা? তাহলে ফাইনাল রেজাল্ট আমরা কি পেলাম? বাঁ দিকে ছিল আমাদের এই রকম একটা জিনিস,
আর ডান দিকটা আসলো এইরকম। এটাকে তুমি 5 নাম্বার দিয়ে দিতে পারো। এই পর্যন্ত কারোর কোনো রকম সমস্যা থাকলে বলো। বলো, কারোর কিছু অসুবিধা? তাপস, ঠিক আছে নাকি? হুম, কি গো? আচ্ছা, ঠিক আছে। এইবার এই 5 নম্বরের ডান দিকে যে ছোট ছোট অংশগুলো আমরা পেলাম সেইগুলোকে ইভালুয়েট করতে হবে। হ্যাঁ, সবার প্রথমে আমি ইন্টিগ্রেশন পি থেকে এ ভি ডিএক্স এইটাকে ইভালুয়েট করছি। ভি এর ভ্যালুটা আমরা জানি, বসিয়ে দাও এখানে ভি এর ভ্যালুটা। কি ছিল ভি এর ভ্যালু? BWZ বি ডাব্লিউ জেড plus W del Z del X. হ্যাঁ, সঙ্গে থাকছে ডিএক্স। ওকে, আচ্ছা। ডব্লু ডেল জেড ডেল এক্স এর মানটা দেখো, আবার এখানে আমরা ব্যবহার করতে পারি ডব্লু ডেল জেড ডেল এক্স। ডব্লু ডেল জেড ডেল এক্স এর মানটা এই যে এই 2 নম্বরটাই ব্যবহার করছি, জাস্ট এ এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও, তাহলেই এখান থেকে ডব্লু ডেল জেড ডেল এক্স পেয়ে যাচ্ছ। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে লেখো বাই ইউজিং 2 অ্যান্ড a is equal to 1, p থেকে a বি ডাব্লিউ জেড প্লাস, বলো কি পাচ্ছ 2 নম্বর থেকে? একটা আসবে ডেল ডেল এক্স, তার মধ্যে থাকবে ডাব্লিউ জেড এ ইকাল টু 1, আর একটা কি থাকবে বলো, মাইনাস ডেল ডাব্লিউ বাই ডেল এক্স। এটাই তো নাকি? পাশে লেখো টেকিং a is equal to 1 into, ওকে। আচ্ছা, তার মানে ইন্টিগ্রেশন পি থেকে এ জেড কমন নিলে বি ডাব্লিউ মাইনাস ডেল জেড বাই ডেল এক্স ডিএক্স প্লাস পি থেকে এ ডেল ডেল এক্স অফ জেড ডাব্লিউ ডিএক্স।
এইখানটায় একটা বোধহয় জেড হবে, হ্যাঁ এইখানে একটা জেড হবে, ঠিক আছে। ইজ ইকাল টু প্রথমটা যা আছে থাকুক, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন করে দাও, দেখো ডিএক্স ডিএক্স কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে ডি অফ জেড ডাব্লিউ, তার ইন্টিগ্রেশন করলে জেড ডাব্লিউ পি থেকে এ। তাহলে এটা হচ্ছে জেড ডাব্লিউ অ্যাট এ মাইনাস জেড ডাব্লিউ অ্যাট পি। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি জেড ডাব্লিউ অ্যাট পি এর ভ্যালুটা কত হচ্ছে, এর ভ্যালুটা জেড ডাব্লিউ অ্যাট এ প্লাস ইন্টিগ্রেশন পি থেকে এ জেড পি ডাব্লিউ মাইনাস ডেল ডাব্লিউ বাই ডেল এক্স ডিএক্স, আর বাঁ দিকে যেটা ছিল সেটা ডান দিকে চলে আসছে, মানে মাইনাস পি থেকে এ ভি ডিএক্স। কোনো অসুবিধা নেই। তার মানে জেড ডাব্লিউ অ্যাট পি সেটা সমান জেড ডাব্লিউ অ্যাট এ প্লাস দিস ইন্টিগ্রেশন মাইনাস এই ভ্যালুটা, এইটার ভ্যালু আমরা ফ্রম 5 নম্বর থেকে ওই জিনিসটার ভ্যালুটা পেয়ে যাচ্ছি, বসিয়ে দাও। তাহলে সেইটা হবে মাইনাস বি থেকে পি ইউ ডিওয়াই মাইনাস এ থেকে বি ইউ ডিওয়াই মাইনাস ভি ডিএক্স প্লাস, পরের পেজে লিখি, হ্যাঁ প্লাস ওই ডবল ইন্টিগ্রেশন বাঁ দিকে যেটা ছিল সেইটা ডাব্লু এল জেড মাইনাস জেড এল স্টার ডাব্লু ডিএক্স ডিওয়াই। এটা কোথা থেকে পেলাম, বাই 5 নম্বর থেকে। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। প্রথমটা যা ছিল তাই প্লাস দ্বিতীয়টাও যা ছিল তাই লেখো, হ্যাঁ আচ্ছা 3 নাম্বারটা কি ছিল, পি থেকে বি ইউ ডিওয়াই, এখানে এক কাজ করো ইউ এর মানটা বসিয়ে দাও।
ইউ এর মানটা বসিয়ে দাও। মাইনাস তারপরে কি ছিল, ইউ ডিওয়াই মাইনাস ভি ডিএক্স, এখানেও ইউ আর ভি এর মানটা বসিয়ে দাও। তাহলে ইউ আর ভি এর মানটা বসালে ওইটা হয়ে যাচ্ছে এইরকম। দুটো পার্টে একবারে আমি ভেঙে নিচ্ছি। হ্যাঁ, প্রথম পার্টে এই জিনিসটা রাখলাম, আর দ্বিতীয় পার্টে এই জিনিসটা রাখছি। এটা এ না, এটা বি ডিএক্স হবে। আর দ্বিতীয় পার্টে ওই ডেরিভেটিভ দিয়ে যেটা ছিল সেইটা রাখছি। ইউ আর ভি এর মান বসাচ্ছি, আর কিছু কিন্তু করিনি। আর ফাইনালি লাস্টে যেটা ছিল ডবল ইন্টিগ্রেশন, সেটাকে ওরকমই রেখে দাও, অসুবিধা নেই। ঠিক আছে, বলো এত অবধি কোনো সমস্যা? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার লেখো সিন্স the function w has been assumed to be arbitrary. যেহেতু ডাব্লুটাকে আমরা আরবিটারি ফাংশন ধরেছিলাম, সেই কারণে ডাব্লুটাকে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু চুজ করতে পারি। দেন উই ক্যান চুজ ডাব্লু অ্যাজ, ডাব্লুটাকে আমরা আমাদের ইচ্ছা মতো চুজ করতে পারি। এখানে কিরকম ভাবে ডাব্লু ফাংশনটাকে আমরা চুজ করছি না, আমরা মনে করছি এল ডাব্লু ইজ ইকাল টু এল স্টার ডাব্লুর ভ্যালুটা 0 হবে অন এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেনের উপর যে কোনো পয়েন্টই তুমি নাও না কেন, সেই পয়েন্টে এল স্টার ডাব্লুর ভ্যালুটাকে 0 হতে হবে। নাম্বার 2, ডেল ডাব্লু বাই ডেল এক্স এর মানটা হবে পি। অবশ্যই বিটা এক্স ওয়াই এর ফাংশন at p, that is when y is equal to eta, y যখন এটা মানে p পয়েন্টে যখন রয়েছে
সেই পি পয়েন্টে ডাব্লুর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স সেটাকে বি এর সঙ্গে ইকুয়াল হতে হবে। নাম্বার 3, ডাব্লু ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই সেটাকে ইকুয়াল হতে হবে এ এর সাথে at p, that is when x is equal to যাই, এবং ফাইনালি ডাব্লুর ভ্যালুটা ইকুয়াল টু হতে হবে 1 at p, that is when x is equal to যাই and y is equal to এটা। বুঝতে পারলে? এইরকম ভাবে আমরা ডাব্লুটাকে চুজ করলাম যাতে করে ডাব্লু এই চারটে কন্ডিশনকে স্যাটিসফাই করে, সেই রকম ডাব্লুই আমরা এখানে নেব। তো এই চারটে কন্ডিশন আমরা যদি এই লাইনে ইম্পোজ করি, এটাকে 6 নাম্বার দিয়ে দাও। 6 নাম্বারে যদি আমরা এই চারটে কন্ডিশনকে ইম্পোজ করি তাহলে কি পাবো? 6 নাম্বারের বাঁ দিকে কি ছিল দেখো, জেড ডাব্লু অ্যাট পি, পি পয়েন্টে ডাব্লুর ভ্যালুটা তো 1, তার মানে এখানে শুধুমাত্র জেড থাকবে। তাহলে বাঁ দিকে এখানে লেখো দেন ফ্রম 6, বাঁ দিকে থাকবে অনলি জেড অ্যাট পি, ডান দিকে থাকছে জেড ডাব্লু অ্যাট এ মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি ডাব্লু জেড এ ডিওয়াই মাইনাস বি ডিএক্স প্লাস এ টু বি জেড del w by del y dy plus w এবং ফাইনালি ডবল ইন্টিগ্রেশনটা থাকলো। বুঝতে পেরেছ? এই 1 2 3 4 চারটে কন্ডিশন যখন আমরা 6 নম্বরে ইম্পোজ করলাম তখন দেখতে হয়ে গেল এইরকম। দেখো 6 নাম্বারের একদম ফার্স্টে যেটা ছিল এইটা, এই পার্টটা 0 হয়ে গেল। কেন 0 হয়ে গেল? কেন 0 হয়ে গেল? কারণ w is equal to 1 আর del w by del x এটা b নিয়েছি, তো b মাইনাস b 0 হয়ে গেল। ঠিক আছে, একই কারণে এই পার্টটাও 0 হয়ে গেল। আচ্ছা, এই পার্টটা থাকলো, এই পার্টটাও থাকলো, আর এই পার্টটার শুধুমাত্র প্রথমটা আছে, w1 হয়ে গেছে, শুধু l আছে, আর l স্টার w এটাও তো 0, সেই কারণে এই পার্টটাও নেই। বুঝতে পেরেছ? শুধু মানগুলো বসিয়েছি জাস্ট, আর কিছুই না। বলো, কোনো অসুবিধা? ইকুয়েশনের শুরু দিকটা আছে, ওখানে 1 কেন হলো? ওটা আর বলতে কোথায়? এই ইকুয়েশনের শুরুতে এটা কি আছে? হ্যাঁ,
হ্যাঁ, কারণ এই যে 4 নম্বর কন্ডিশন w ইকুয়াল টু 1 at p। আচ্ছা, ঠিক আছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি লক্ষ্য করে দেখো আমাদের জেড এর মানটা বার হলো অ্যাট পি, এবং এইটা এ পয়েন্টকে ফোকাস করে বার হলো, কারণ প্রথমেই জেড ডাব্লিউ অ্যাট এ রয়েছে। হুবহু একই রকম ভাবে আমরা জেড এর মানটা বার করতে পারি অ্যাট পি বি পয়েন্টকে ফোকাস করে, সেক্ষেত্রেও রেজাল্টটা অনেকটা এইরকমই হবে, স্লাইড একটুখানি চেঞ্জ হবে। হ্যাঁ, লিখে নাও similarly we can obtain z at p, সেটা হয়ে যাবে zw at b হয়ে যাবে, আগেরটা p ছিল, এটা b হয়ে যাবে। আর বাকি যা আছে মোটামুটি পুরোটাই সেমই থাকবে, আর কোনো চেঞ্জ হবে না। ওই একটাই চেঞ্জ হবে, আগেরটা এ ছিল, এবার বি হয়ে যাবে। এখন এই দুটোর সাহায্য নিয়ে আমরা জেনারেল সলিউশনটা বলতে পারবো। এইটাকে তুমি কত নাম্বার দেবে? 7 নাম্বার দাও, আর এটাকে 8 নাম্বার দাও। 7 আর 8 যোগ করে দাও। 7 আর 8 যোগ করে দিলে দেখো জেড এর ভ্যালু অ্যাট পি পেয়ে যাচ্ছ, পাচ্ছ হাফ ইন্টু দিস। মাইনাস, বাকি যা ছিল একই রকম হবে। এই দুটোকে জাস্ট যোগ করে দেওয়া হচ্ছে। বোঝা গেল? এই যেটা আমরা পেলাম এটাই হচ্ছে আমাদের মেন ইকুয়েশনের সলিউশন। এই যে ইকুয়েশনটা একদম শুরুতে কনসিডার করেছিলাম, এর সলিউশন হচ্ছে at the point
এই যে মেথডে আমরা সলিউশনটা বার করলাম, এই মেথডটাই হচ্ছে রিমানস মেথড। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষাতে 10 মার্কসে দেবে, নিশ্চয়ই লিখতে পারবে। বলো, কোনো অসুবিধা? ইভানা, পুরোনো ক্লাসগুলো দেখছো? ঠিক আছে, আর একটা হয়তো ক্লাস নিলে আমাদের পিডিইটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট দিনই আমাদের পিডিইর লাস্ট ক্লাস। পুরো পিডিইতে যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে আমাকে পরের দিন বলবেন, আমি সেগুলো ডিসকাস করব। ঠিক আছে, আর দু একটা থিওরি করব, করলে আমাদের পিডিইটা 100% শেষ হয়ে যাবে। তারপর আমরা নতুন পেপারের দিকে এগোবো। ওকে, ঠিক আছে, রাখো তাহলে।